तुम्हें चाहते हैं सभी उलझनों से छुपा के रखूंगी, तुम्हें घनी छाँव दूंगी, सभी उलझनों से बचा के रखूंगी, तुम्हें चाहते हैं मोहब्बत से ज्यादा ये दिल कह रहा है, कसम से तुम्हें चाहते हैं मोहब्बत से ज्यादा ये दिल कह रहा है, कसम से तुम्हें चाहते हैं। হে গাইস, তোমরা কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে এসেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো গাইস, কি বলো তো এটা? গেস্ট করো তাড়াতাড়ি করে, আমাকে কমেন্টে জানাও। থাক তোমাদের আর জানাতে হবে না কষ্ট করে, আমি বলে দিচ্ছি এটা হচ্ছে চিকেন। অনেকদিন পরে চিকেন খাবো একটু। তো গাইস, এটা একটু বেশ রসালো করে একদম সুস্বাদু করে বানাবো। তো তার জন্য আমার চিকেনটা বানাতে এরকম মানে এখানে 500 মতন চিকেন আছে। তো চিকেনটা বানাতে আমার কি কি মশলা লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। পেঁয়াজ লাগবে একটু, আর একটু মানে পরিমাণ মতন এই 4-5টা পেঁয়াজ লাগবে, আর একটু রসুন লাগবে, একটু আদা লাগবে, আর গরম মশলা তো অবশ্যই লাগবে। জিরে আদা মানে জিরের গুঁড়ো লাগবে, আর একটু লঙ্কার গুঁড়ো, আর একটু তোমার স্বাদ মতো নুন, আর একটু চিনি হালকা দিতেই পারো যদি তোমরা পছন্দ করো আর কি। আমি তো চিনি সবকিছুতে দিই, বুঝেছো? একটু মিষ্টি খাই আমি, তো এই জন্য আমার মুখ দিয়ে মিষ্টি কথা বেরোয়, তাই না বলো? তো কমেন্টে জানিও আমার মিষ্টি কথা বেরোয় কিনা মুখ দিয়ে, বলতো। তো সেটা অবশ্যই জানাবে। আর স্বাদ মতন যেটা বলছিলাম আর কি, স্বাদ মতন চিনি, স্বাদ মতন নুন, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, মানে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, আর জিরের গুঁড়ো তো অবশ্যই লাগবে। তো এসব তো লাগবে, আর তার সাথে আদা পেঁয়াজ রসুন এগুলো লাগবে, আর স্পেশালি টমেটোর যদি সস দিতে পারো তো আরো বেশি স্পাইসি হবে খাবারটা। তো চলো চিকেনটা আমি ধুয়ে ফেলবো। तुम्हें चाहते हैं मोहब्बत से ज्यादा ये दिल कह रहा है। তো গাইস, এই যে চিকেন তুমি দেখা দিয়ে দাও। চিকেন, এই যে চিকেন গাইস, এই যে চিকেন। তো চলো চিকেনটাকে ধুয়ে নিই। সত্যি কথা বলতে জানো তো, একদমই মানে চিকেন আর মাছ এইসব তো একদমই খাওয়া বন্ধ হয়ে গেছে, অনেকদিনই খাওয়া হয় না, খালি নিরামিষ এগুলোই বেশি খাওয়া হয়ে যাচ্ছে। আর না খেতে জানো তো কি হয়ে যায়, একটা মানে খেতে ইচ্ছা করে না পরে গিয়ে আর। যাই হোক, এটা একটু ভালো করে না বানালে খেতেও ভালো লাগবে না। আর তোমরা চিকেনের মধ্যে পারলে একটু দই দিতে পারো, তো আরো ভালো হয়, টক দই আর কি। টক দইটা দিলে কি হয় জানো তো,
মানে চিকেনটা বেশ নরম সফট হয়। তো আমার কাছে গাইস মানে দই নেই, টক দই নেই, এটা আমি দিতে পারবো না। কিন্তু টক দই অথবা পাতি লেবু যদি দিতে পারো তো চিকেনটা নরম হয়, মানে সফট হবে আর কি, তো খেতে ভালো লাগবে। তো আমার কাছে এসব দিয়েই আমি নর্মালি করব, তাই ভাবলাম চিকেনটা যখন বানাচ্ছি তো আমার বন্ধুদের সাথে কেন শেয়ার করবো না, তাই না বলো? আর কে কে চিকেন খেতে চাও অবশ্যই কমেন্ট করে দাও, আর তাতে চটপট চলে আসো আমার কাছে। মাছ মাংস দুটোই ভালো করে ধুয়ে নেবে যখনই আর কি রান্না করবে। তো আমার ভীষণ ঘৃণা করে মানে না ধুয়ে ভালো করে না করলে। তো আমার ফাইনালি হয়ে গেল ধোয়া। তো আমি এখন হলুদ নুনটা মাখাবো এর মধ্যে। মাখিয়ে নিয়ে এটা কি বলে তো বন্ধুরা, মাখিয়ে নিয়ে এটাকে, যেহেতু আমার কাছে টক দই নেই, টক দই থাকলে মাখিয়ে মানে ইয়ে করতাম আর কি, মাখিয়ে রাখতাম টক দই দিয়ে। তো আমি এটাকে, যেহেতু আমার কাছে টক দই নেই, তো আমি এটাকে কি করবো বলো তো, হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে রাখবো। মাখিয়ে সাথে একটু লঙ্কার গুঁড়ো দেবো। তাতে কি হবে বলতো, মানে মাখিয়ে রেখে এটাকে মাছের মতন ভাজবো। তাহলে কি হবে বলতো, ভালো করে এটা বেশ চিকেনটা বেশ গোটা গোটা থাকবে। অ্যাকচুয়ালি চিকেনটা কি বলতো নরম টাইপের, তো সেই কারণে একটু যদি এটাকে ফ্রাই করে নিই ভালো করে, তাহলে চিকেনটা সুন্দর হবে, আরো টেস্টি হবে খেতে। তো তোমরাও বাড়িতে করে দেখো আমার মতন করে, তারপরে বলবে। চিকেনটাকে ভেজে নিয়ে স্বাদ মতো নুন আর লঙ্কার গুঁড়ো আর সাথে হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো এটাকে কিছুক্ষণ। তারপরে আমি পেঁয়াজ রসুন এগুলো কাটবো। कितना पागल दिल है, कैसी मुश्किल है, बेवजह किसी से एतबार करे, जो भी यहाँ जीना दुश्वार करे, हाय जो भी यहाँ एक बार करे, जीना दुश्वार करे। হে গাইস, দেখো আমার ফাইনালি হয়ে গেল রেডি। তো এই দেখো, আর আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণ। তো এতে কি হবে, চিকেনের যে জলটা আর কি, এক্সট্রা জল ও সবই বেরিয়ে যাবে নুনটা যেহেতু মাখিয়েছি। তো আমি এখন পেঁয়াজ কি কি কাটবো এগুলো কেটে নেবো, রেডি করবো। তো সাথে আটাটাও মাখতে হবে। जो भी यहाँ इकरार करे, जीना दुश्वार करे, हाय कितना पागल दिल है, कैसी मुश्किल है, बेवजह किसी से एक बार करे, जो भी यहाँ इकरार करे। তো গাইস, আমার এটা করলেই শুধু হবে না, তার সাথে আটাটাও মাখতে হবে। বুঝতেই পারছো একা একা মানে একদম বোরিং লাগছে, তো তোমাদের কাছে চলে এসেছে এই জন্য। তো
তোমাদের সাথে মানে শেয়ার করব। তো আমার কাজটা তাহলে ভালো লাগবে করতে, কাজ করতে, ঠিক আছে, অন্য কিছু না কিন্তু। আবার এই যে আটা চলে এসেছে, আটা বলছে, আমাকে বলছে মাখো ভালো করে, ঠেসে 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 মাখো। তো গাইস আমি না একটাই আমার মনে কষ্ট, যে স্ট্যান্ড নেই আমার, একটা যে ভিডিওটা যে বানাচ্ছি আমি, একটা না আছে স্ট্যান্ড, না আছে একটা মানুষ ধরার জন্য। তো বিশাল প্রবলেম। তোমাদের মধ্যে কেউ আছো আমার ভিডিওটা ধরে দেবে তো প্লিজ আসো না গো, আসো না, আমার ভিডিওটা একটু ধরে আমাকে হেল্প করো না তোমরা। তো কে কে আমার ভিডিও ধরতে চাও তো তাতে ঝটপট করে কমেন্ট করে দাও আমাকে, আর আমি তোমাদের কমেন্টের অপেক্ষাতে থাকবো। ওকে, তো এটা বলে আমি এখনকার মতন কি রাখতে পারি? হ্যাঁ, রাখতেই হবে আমাকে, অনেকটাই লং হয়ে যাচ্ছে ভিডিওটা, তোমাদের জন্য ভীষণ প্রবলেম হবে। তো আমি রাখছি, টাটা, বাই বাই, লাভ ইউ।